নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো দেখো, তার জন্যই আমি এখানে কুমড়ো ডাঁটা নিয়েছিলাম, আর কুমড়ো ডাঁটার খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করেছি, আর একদম কচি ডগাটাই কিন্তু এখানে ইউজ করেছি। আর কুমড়ো ডগার মধ্যে যে কচি পাতাগুলো ছিল সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে কুচো করে কেটে আর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পটল। তো পটলগুলোকেও খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি হচ্ছে আলু, আর নিয়েছি বেগুন, আর নিয়েছি ঝিঙে। তো এগুলো দিয়ে আজকে কুমড়ো ডাঁটার চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এইবার আর কথাটা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আশা করি খুব ভালো লাগবে, তো কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এইবারে দেখো, এখানে যে মশলাটা আমি নেব সেটা রেডি করেছি। আর এখানে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নেব। আর এবারে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষের তেল। তো যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এই জন্য আমি এখানে সর্ষের তেল কিন্তু ইউজ করেছি। তো তোমরা যে তেল পছন্দ করো সেই তেল কিন্তু ব্যবহার করতে পারো। তো তেলটা গরম করে নিয়েছি, আর তেল গরম করে এখানে আমি দিয়ে দেব হচ্ছে বড়ি। তো এখানে আমি কলাই ডালের বড়িটা ব্যবহার করেছি। আর এই নিরামিষ চচ্চড়িতে এই বড়িটা দিয়ে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আর নিরামিষের দিনের জন্য কিন্তু একদম উপযুক্ত এই রেসিপি। তো বড়িটাকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো, বড়িটাও আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকেও কিন্তু আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। আর বড়িটা আমি কিন্তু খুব ভালোভাবে ভেজেছি, সেটা তোমরা কালার দেখেই বুঝতে পারছো। তো এইবার বড়ি ভাজা হয়ে গেছে, আর সেম তেলে আমি হচ্ছে দিয়ে দেব দুটো তেজপাতা টুকরো করে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা। তো যারা আমার রেসিপি দেখো তারা জানোই আমি হচ্ছে লঙ্কা একটু কম খাই। আর এবার দিলাম আমি এখানটাতে হচ্ছে 5 ফোড়ন। তো তোমরা যদি ঝালটা বেশি ভালোবাসো তাহলে এখানে একটার জায়গায় 2-3টে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারো। তো এইবার আমি তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এবার আমি রেখে দেব টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। আর আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, কেননা আলু যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগবে না। তো তাই জন্য এখানে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজেছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এইবারে আমি দিয়ে দেব হচ্ছে টুকরো করে কেটে রাখা পটল। তো পটলগুলোকেও দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ তোমরা জানো যে পটল থেকেও কিন্তু এক্সট্রা একটা জল বেরোয়। তো পটলটাও দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে হচ্ছে এখানে অ্যাড করে দেব হচ্ছে কেটে রাখা সেই বেগুন, তারপরে হচ্ছে ঝিঙে, মানে বাকি সবজিগুলো এখানে কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। আর এইভাবে পাট করে ভেজে যদি সবজিটা রান্না করা যায় তাহলে করে সবজির যে কাঁচা ভাব সেটা চলে যায়, আর তরকারিতে কিন্তু একটা দারুণ টেস্ট আসে। তো অনেকেও আবার কাঁচা সবজিও রান্না করে, তো কাঁচা সবজি রান্নার একটা টেস্ট আলাদাই কিন্তু থাকে। তো এইবার দেখো, সবজিগুলোকে হালকা করে তেলের মধ্যে সাঁতলে নিয়ে আমি এখানে লবণ হলুদটা দিয়ে দিয়েছি। আর লবণ হলুদটা দিয়ে আবারও কিন্তু আমি একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এতে করে আবার যে সবজির থেকে জল বেরোবে সেই জলটাও কিন্তু আমার একটু সবজি মজাতে কিন্তু সাহায্য করবে। তো লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে এইবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আর বড়িগুলো নিয়েও হালকা একটু নাড়িয়ে নেব। এইবার দেখো, কুমড়ো ডগাগুলো যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কুমড়ো ডগাগুলোই কিন্তু আগে দেব। দিয়ে এইবার সব সবজিগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে
মিশিয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই সময়টা আমার মনে হচ্ছিল যে কড়াইটা আমার মনে হচ্ছে ছোট হয়ে গেছে, কারণ কাঁচা সবজি তো, কাঁচা সবজি দেখবে কড়াই দিলে কিন্তু কড়াই ভর্তি হয়ে যায়, কিন্তু যখন রান্নাটা হয়ে যায় একদম কড়াইয়ের তলাতেই কিন্তু পড়ে যায়। এটা তো আমার সাথে প্রায়ই হয়। আর এই ধরনের সবজি কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভীষণ উপকারী। আর এইবারে হচ্ছে সেই পাতাগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দেবো। আর এটা হচ্ছে কুমড়ো শাকের যে কচি পাতা, সেই পাতাগুলোই কিন্তু নিতে হবে। যেই পাতাগুলো একটু বড় বা একটু শক্ত হয়ে গেছে সেই পাতাগুলো দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। এবার দেখো আমি খানিকক্ষণ চাপা দিয়ে রাখলাম, আর এবার আমি চাপাটা তুলে নেব। আর দেখো চাপাটা তুলে নেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করছি। তো দেখো সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর দেখো কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল ইউজ করিনি, তাতেই দেখো কতটা জল কিন্তু ছেড়েছে। আর এই সবজির একটাই বিশেষত্ব যে এর জলেই কিন্তু এই সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো রকম এক্সট্রা জল ইউজ করব না। এবার আবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম, আবার চাপাটা তুলছি খানিকক্ষণ পরে। তো দেখো এইবার আমার সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও ভেতরে কিছুটা জল আছে। তো জলটা আমার আছে, আর সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো এইটা আমি মশলাটা আমি এখানে দিয়েছি, দেওয়ার পরে বাটি ধুয়ে আমি খানিকটা জল এখানে ইউজ করেছি, একদম অল্প পরিমাণে, শুধুমাত্র বাটি ধোয়ার যে মশলার জলটা বেরোয় সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব, মানে মজিয়ে নেব, কষিয়ে নেব। আর এই সময়টা একটু ভালো বেশিক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, যাতে করে মশলাটা কিন্তু সমস্ত সবজির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করার পরে সবজিগুলোকে দেখো কীভাবে আমি পুরো সেট করছি। সেট করে নিয়ে আবার এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে মশলা, সবজি আর জলের সাথে বেশ একটা সেট হয়ে যায়। তো খানিকক্ষণ পরে চাপাটা তুলে নিয়েছি। এইবার দেখো সবজিটা কিন্তু আমার একদম পারফেক্টলিভাবে রান্না কিন্তু হয়ে গেছে। আর এইভাবে আবারও বলছি, এইভাবে যদি তোমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করো, এতে করে কিন্তু সবজিটা খেতে সুস্বাদু হয় আর সেদ্ধটা ভালো হয়। আমি এখানে এক্সট্রা কোনো জল ইউজ করিনি, শুধুমাত্র মশলার বাটি ধোয়া জলই ইউজ করেছি। আর এতে করে গ্যাসেরও কিন্তু অনেকখানি সাশ্রয় হয়। তোমরা এটা করে দেখবে, কারণ আমি এটার রেজাল্ট পেয়েছি। এই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে বেশ সময় নিয়ে নিয়ে কিন্তু রান্নাটা করি। এতে করে কিন্তু গ্যাসেরও অনেক সাশ্রয় হয়। আর এই ধরনের সবজি কিন্তু স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড উপকারী, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর নিরামিষ দিনের জন্য কিন্তু একদম একদম পারফেক্ট একটা রেসিপি। এইরকম রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত একদম নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। তো চলো, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতিটা ভিডিওতেই বলি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানিও। আমি আমার পরবর্তী রেসিপিতে তা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও নিয়মিত দেখছো তাদের প্রতি রয়েছে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে বা পরের কোনো ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই।